প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করব ইংরেজি গ্রামারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক নেরেশন নিয়ে। নেরেশন শব্দের অর্থ হচ্ছে বিবৃতি বা বর্ণনা, অর্থাৎ যখন আমরা স্পিকারের বক্তব্যকে আমরা বর্ণনা করব সেটিকে মূলত নেরেশন বলা হয়। এখানে আমরা জানি নেরেশন হচ্ছে প্রথম হচ্ছে ডাইরেক্ট স্পিচ, এরপর হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। মানে ডাইরেক্ট স্পিচ কি, আমরা জানি যে ইনভার্টেড কমার ভিতরে যে উক্তিটা থাকবে সেটাই মূলত হচ্ছে ডাইরেক্ট স্পিচ। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, রামা সেইড আই এম ভেরি বিজি নাও। এখানে স্পিকার হচ্ছে রামা, আর রামা হচ্ছে রিপোর্টার, এবং সেড যেটা হচ্ছে কমার আগে যে ওয়ার্ডটা আছে, যেমন সেড এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এমন কোটেশন মার্কের ভিতরে আই এম ভেরি বিজি এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। অর্থাৎ আমাদেরকে নারেশন জানার জন্য প্রথম আমাদেরকে জানতে হবে রিপোর্টিং ভার্ব কি এবং রিপোর্টেড স্পিচ কি। এটাকে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রামা সেড দ্যাট হি ওয়াজ ভেরি বিজি ড্যাম। অর্থাৎ এখানে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন দ্যাট আসছে, এরপরে আমাদের যে প্রোনাউন ছিল সেগুলো চেঞ্জ হয়েছে নিয়ম অনুযায়ী। যে এখানে কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমরা জানলে বুঝতে পারবো যে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার নিয়মগুলো কী কী। মানে এখানে there are 5 basic things that have to change while converting a direct speech to an indirect speech. প্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি যে টু চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টেড স্পিচ, অর্থাৎ রিপোর্টেড স্পিচকে আমাদের রিপোর্টিং ভার্ব অনুযায়ী চেঞ্জ করতে হবে। এরপর হচ্ছে যে কমা এবং ইনভার্টেড কমা আছে সেগুলো উঠে গিয়ে সেখানে দ্যাট বসবে অথবা কনজাংশন বসবে। এরপর হচ্ছে টু চেঞ্জ দ্য প্রোনাউন অফ রিপোর্টেড স্পিচ অ্যাকর্ডিংলি, এমন যে প্রোনাউনটা আছে সেটা নিয়ম অনুযায়ী চেঞ্জ হবে। এরপর যে অ্যাডভার্ব আছে সেটাও চেঞ্জ হবে। যেমন এখানে যদি আমরা ডাইরেক্ট স্পিচ দেখি যে এখানে অ্যাক্টিভ দেওয়া আছে, আসলে এটা অ্যাক্টিভ হবে না, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। রাজীব সেড টু মি আই শ্যাল গো টু দ্য পিকচার টুডে, তাহলে এটা ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে রাজীব টোল্ড মি দ্যাট হি উড গো টু দ্য পিকচার দ্যাট ডে। এটা কীভাবে চেঞ্জ হলো, যেমন এখানে রিপোর্টিং ভার্ব সেড টু চেঞ্জ হয়েছে টোড, যদি সেট টু সাথে যদি টোড আসে তাহলে সেখানে টু হবে না, শুধু টোড হবে। এরপর ক্ষমা উঠে গিয়ে দ্যাট আসছে। এরপর এখানে যে প্রোনাউনটা ছিল আই সেটা হিতে চেঞ্জ হয়েছে, এবং শেল গো হয়েছে উড গো। As another change today is changed with the word that day, অর্থাৎ ওইখানে ডাইরেক্ট স্পিচে যে টুডে ছিল সেটা এখানে দ্যাট ডেতে চেঞ্জ হয়েছে। আমরা এখানে কিছু রুলস অফ চেঞ্জ অফ প্রোনাউন্স দেখতে পাচ্ছি, যেমন নমিনেটিভ, পজেসিভ, অবজেক্টিভ এবং রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো। যেমন এখানে উই, আওয়ার, আস এবং আওয়ার সেলফ, ইউ, ইউর সেলফস, এভাবে হি, শি, দে, এগুলোর যে পজেসিভ এবং অবজেক্টিভ রিফ্লেক্সিভ ফর্মগুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে প্রোনাউন আছে সেটা চেঞ্জ করার একটা সূত্র দেওয়া হয়েছে, অর্থাৎ সন, অর্থাৎ SON, হোয়ার S স্ট্যান্ডস ফর সাবজেক্ট, এবং যে O স্ট্যান্ডস ফর অবজেক্ট, এবং N স্ট্যান্ডস ফর নো চেঞ্জ। আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। এখানে ফার্স্ট পারসন চেঞ্জেস টু সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে আই উই, তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। একই অর্থাৎ যদি সেখানে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। যদি থার্ড পারসন থাকে তাহলে কোনো চেঞ্জ হবে না। যেমন এখানে রুলস একে আছে যে ফার্স্ট পারসন প্রোনাউন অফ রিপোর্টেড স্পিচ ইজ চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব, যেটা আমরা একটু আগে বলেছি সেটা। অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। যেমন এখানে ডাইরেক্ট স্পিচ শি সেজ আই এম ইন 10th ক্লাস, এখানে আই যে ফার্স্ট পারসন প্রোনাউনটা আছে এটা রিপোর্টিং ভার্ব সেজের যে সাবজেক্ট সেই অনুযায়ী চেঞ্জ হবে। এরপর আই সে আই এম অ্যান অনেস্ট ম্যান, ঠিক একইভাবে আইটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। রুলস টু সেকেন্ড পারসন প্রোনাউন অফ রিপোর্টেড স্পিচ ইজ চেঞ্জড অ্যাকর্ডিং টু অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। যেমন এখানে শি সেজ টু মি ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক, এখানে যে ইউ আছে এটা হচ্ছে সেকেন্ড পারসন, এটা চেঞ্জ হবে যে রিপোর্টিং ভার্ব সেজ আছে তার অবজেক্ট অর্থাৎ মি অনুযায়ী। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে শি সেজ টু হার ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক, এখানে তার ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে শি টেলস হার দ্যাট হি হ্যাজ ডান হার ওয়ার্ক। এখানে
থার্ড পার্সন প্রোনাউন অফ রিপুটেড স্পিচ ইজ নট চেঞ্জড, অর্থাৎ যদি রিপুটেড স্পিচের যদি প্রোনাউনটা যদি থার্ড পার্সনে তাহলে কোনো চেঞ্জ হবে না। যেমন এখানে ডাইরেক্ট স্পিচে আছে যে হি সেজ হি ডাজ নট ওয়ার্ক হার্ড, তাহলে এটি কোনো চেঞ্জ হবে না। একইভাবে দে, এগুলোর কোনো চেঞ্জ হবে না। রুলস অফ চেঞ্জ অফ ভার্ব অ্যান্ড টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে রিপোর্টেড স্পিচে যে ভার্বস এবং যে টেন্স আছে সেগুলো চেঞ্জ বা পরিবর্তন হওয়ার নিয়মগুলো হচ্ছে, যেমন এক, ইফ রিপোর্টিং ভার্ব ইজ গিভেন ইন প্রেজেন্ট অফ or future tense then there will be no change in the verb or tense of reported speech, অর্থাৎ যদি রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে কোনো চেঞ্জ হবে না। যেমন এখানে দ্য টিচার সেজ গীতা পারফর্মস, এখানে যে ডাইরেক্ট স্পিচটা আছে সেটা কোনো চেঞ্জ হবে না। একইভাবে ইজ সেইং, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই এখানে রিপোর্টেড স্পিচের কোনো চেঞ্জ হবে না। এবার আমরা নিচে দেখতে পাচ্ছি দ্য টিচার উইল সে, এটা হচ্ছে ফিউচার টেন্স, তাই অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে মূল কথা। কারণটা কি? যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইফ রিপোর্টিং ভার্ব ইজ গিভেন ইন পাস্ট টেন্স দেন দ্য টেন্স অফ দ্য ভার্ব অফ রিপোর্টেড স্পিচ উইল চেঞ্জ ইন্টু করসপন্ডিং পাস্ট টেন্স। যেমন দ্য টিচার সেড আই এম সাফারিং ফ্রম ফিভার, এটা ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে দ্যাট ইজ সেড দ্যাট হি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। মানে একইভাবে নিচে যে উদাহরণটি আছে সেটাও একইভাবে চেঞ্জ হবে। Corresponding changes to past form in an indirect speech from the verb in reported speech, এখানে যে যদি অর্থাৎ নেরেশনের যে মূল বেসিক যে রুলসগুলো আছে সেটা মূলত এগুলো যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যদি সিম্পল প্রেজেন্ট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে এগুলো কীভাবে চেঞ্জ হবে সেটা এখানে আসছে। সিম্পল প্রেজেন্ট হলে সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, সিম্পল পাস্ট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মানে ইন ফিউচার টেন্স যেমন উইল, শেল এগুলো চেঞ্জ হবে উডে, এবং ক্যান চেঞ্জ হয়ে হবে কুড, মে চেঞ্জ হয়ে হবে মাইট ইত্যাদি। এগুলো মূলত হচ্ছে নেরেশনের বেসিক যে রুলসগুলো আছে, এই সেই কোর বা মূল রুলসগুলো হচ্ছে এগুলা। অর্থাৎ আমাদেরকে নেরেশন সলভ করার জন্য অবশ্যই এগুলো জানতে হবে, ভার্ব অথবা টেন্সের যে পরিবর্তনটা সেটা জানতে হবে। সাম অফ দ্য এক্সেপশনাল কেসেস অফ রুল, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু ব্যতিক্রম আছে। যেমন এখানে এটা হচ্ছে যে চিরন্তন সত্য, যেটিকে আমরা ইংলিশে বলে হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, এবং হ্যাবিচুয়াল অ্যাক্ট বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কর্ম বা কাজ, সেগুলো কিন্তু চেঞ্জ হবে না। যেমন দ্য টিচার সেইড দ্য আর্থ ইজ রাউন্ড, এটি কিন্তু এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য, তাই এটা চেঞ্জ হবে না, এটা একই রকম থেকে যাবে। যেমন আওয়ার টিচার said that the earth is round because it is universal truth, চিরন্তন সত্য। যেমন রাজীব said to me he plays with right hand, এটা সত্য কথা বা এটা হচ্ছে habitual fact, তাই এটা চেঞ্জ হবে না। এক্সেপশন 2 আছে, যেমন পাস্ট হিস্টোরিক্যাল ফ্যাক্টগুলো, সেখানেও কিন্তু রিপোর্টেড স্পিচের কোনো চেঞ্জ হবে না। যেমন পাস্ট হিস্টোরিক্যাল ফ্যাক্ট বলতে ঐতিহাসিক কোনো সত্য ঘটনা, যেমন অশোকা লেফট ওয়ার আফটার দ্য কনকোয়েস্ট অফ কালিঙ্গা, এটি কিন্তু পাস্ট হিস্টোরিক্যাল ফ্যাক্ট, সেই জন্য এখানে ইনডাইরেক্ট স্পিচে কোনো চেঞ্জ হবে না। Exception 3, if repeating speech has two actions to be happening at a time when there is no change in the tense, অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচে যদি দুইটা কাজ একই সাথে ঘটে তাহলে সেটারও কোনো চেঞ্জ হবে না। যেমন নিচে যে উদাহরণটি আছে আমরা দেখতে পাচ্ছি, she said my wife was making lunch when I was studying, এখানে মেকিং লাঞ্চ এবং আই ওয়াজ স্টাডিং একই সাথে ঘটছিল অতীতে, তাই এখানে কোনো চেঞ্জ হবে না। Exception 4, if reporting speech has some imagined condition then there is no change in the tense. Example, she said if I were rich I would help him, এটা হচ্ছে ইমেজিন কন্ডিশন অর্থাৎ একটা কল্পনা করছিল, তাই এটার ইনডাইরেক্ট স্পিচে কোনো চেঞ্জ হবে না। যেমন she said that if he were rich she would help her,
এটা জাস্ট কল্পনা ছিল, তাই কোনো চেঞ্জ হবে না। Exception 5, if repeating speech contains had third form to infinitive and would, could, should, must, might, ought to etc, then there is no change in the tense. Example, she said to me, you should obey your elders. এটা ইনডাইরেক্ট একই রকম থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন সবচেয়ে অর্থাৎ অন্যতম গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো হচ্ছে অ্যাডভার্ব হিসেবে আমরা সেন্টেন্সের লাস্ট ইউজ করি, সেগুলো যখন ডাইরেক্ট স্পিচে থাকলে সেটা ইনডাইরেক্ট স্পিচে কী হবে সেটি কিন্তু এখানে বলা হয়েছে। যেমন হেয়ার থাকলে দেওয়ার হবে, নাও থাকলে দেন হবে, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, টুডে চেঞ্জ হবে দ্যাট ডে, টু নাইট দ্যাট নাইট, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে ইত্যাদি। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে বা জানতে হবে। এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে আমরা নারেশন সলভ করতে পারবো না। ঠিক একইভাবে লাস্ট নাইট চেঞ্জেস টু দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট উইক দ্য প্রিভিয়াস উইক, টুমরো চেঞ্জেস টু দ্য নেক্সট ডে, এবং নেক্সট ডে চেঞ্জেস টু দ্য ফলোয়িং উইক, next week changes to the following week, ago changes to before, thus changes to so, hence changes to thence, এবং come changes to go. Some exception in these changes: 1, come is changed to go if there is some word given after come that shows nearness. If this here and now points to such thing, place or time that is in front of the speaker, then no change takes place in indirect narration. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যখন থাকবে সেটা আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কীভাবে করি তার কিছু রুলস দেওয়া আছে এখানে। If there is no object after repeating verb, that it should not be changed, অর্থাৎ রিপিটিং ভার্বের পরে যদি অবজেক্ট না থাকে তাহলে এটার কোনো চেঞ্জ হবে না। If there is some object after repeating verb, then say is changed to tell, says to tells, and said to told, অর্থাৎ সে থাকলে হবে tells, says থাকলে হবে tells, এবং said থাকলে হবে told। said to থাকলে কিন্তু told গিয়ে শুধু told হবে, the told to হবে না, শুধু told হবে। According to the context, said to can be replaced by replied, informed, stated, added, remarked, asserted, assured, pleaded, reminded, reported, or complained etc. প্রদত্ত হচ্ছে ফুড কনজাংশন দ্যাট ইন প্লেস অফ ইনভার্টেড কমা, অর্থাৎ কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে দ্যাট বসবে, শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা। চেঞ্জ দ্য প্রোনাউন্স অফ দ্য রিপোর্টেড স্পিচ। এক্সাম্পলস এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন she said to me I shall sleep now, তাহলে এখানে প্রথমে said to হয়ে যাবে told, এরপর যে কমা এবং ইনভার্টেড কমা আছে সেটা উঠে গিয়ে হবে দ্যাট, এবং shall হবে would, sleepy থেকে যাবে, now হবে then। দ্বিতীয় উদাহরণটি, হি সেড মাই ব্রাদার্স ম্যারেজ কামস অফ নেক্সট মান্থ, সেড থেকে যাবে, কমা উঠে গিয়ে দ্যাট বসবে, এখানে মাই ব্রাদার্স হচ্ছে হিজ ব্রাদার্স হবে, এবং ম্যারেজ এখানে যে কামস আছে সেটা উড হবে, ম্যারেজ উড কাম অফ দ্য ফলোয়িং মান্থ, অর্থাৎ নেক্সট মান্থ হবে ফলোয়িং মান্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন অন্যতম একটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স, যেমন এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে সেক্ষেত্রে চেঞ্জ কীভাবে হবে, সেক্ষেত্রে কিন্তু দ্যাট বসবে না। আমরা এখানে জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, যেমন সেখানে আক্স বা কোয়েশ্চনবোধক এবং দেয়ার
দেয়ারফর রিপিটিং ভার্ব সেড টু এগুলো চেঞ্জ হবে আস্কডে, যেটা আগে চেঞ্জ হতো টোড। সেড টু ক্যান বি অলসো চেঞ্জড ইন্টু রিকোয়ার্ড অর ডিমান্ডেড। রুল 2, ইফ কোশ্চেন ইজ ফাউন্ড উইথ দ্য হেল্প অফ, অর্থাৎ যদি অক্সিলারি ভার্ব থাকে অর্থাৎ ডো ডাজ ডিড অ্যাম ইউজার এসব ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে ইফ অথবা হোয়েদার বসবে, অর্থাৎ দ্যাট বসবে না। আবার বলছি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে ইফ বা হোয়েদার বসবে, দ্যাট নয়, অর্থাৎ ইফ বা হোয়েদার। আর যদি ডব্লিউএইচ কোশ্চেন থাকে সেক্ষেত্রে ডব্লিউএইচ কোশ্চেন থেকে যাবে, সেটা কোনো চেঞ্জ হবে না। যেমন হুজ, হোয়াট, হোম, হোয়েন ইত্যাদি, অর্থাৎ ডব্লিউএস কোশ্চেন দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সেন্টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, সেই প্রশ্নটি থেকে যাবে, অর্থাৎ সেই ডব্লিউএইচ ওয়ার্ডটি থেকে যাবে। ধন্যবাদ সবাইকে।